আচ্ছা, আমরা গত ক্লাসে যদিও দেখার কথা ছিল এগুলো, কিন্তু আমরা পরবর্তীতে আর দেখতে পারিনি, কারেন্ট চলে গেছিল। আর হ্যাঁ, দেখছো তুমি? সো গতকালকে আমরা এই জিনিসটা দেখছিলাম, স্প্রেড অপারেটর। বাকিগুলো দেখা হয়নি, আমরা আজকে ওইগুলো দেখবো। তো আসো আমরা একটা স্ক্রিপ্ট ডট জেএস ফাইল তৈরি করে ফেলি, যে কোনো নামে ফাইল। লাস্টের দিকে কি থাকবে? ডট জেএস এটা থাকবে। আচ্ছা, আমরা একটু রান করে দেখি যে এটা কিছু আসে কিনা। ওকে, আমরা জাস্ট কন্ট্রোল জে দিয়ে টার্মিনাল নিয়ে আসলাম। এখানে আমরা লিখব যে নোড স্ক্রিপ্ট ডট জেএস, এই যে চলে আসছে। আমরা এখন কি করব? স্প্রেড অপারেটর তো দেখছি, তাই না? স্প্রেড অপারেটর মানে কি? একটা যুগ না, যেমন আমার একটা এরে আছে, ধরো কনস্ট এআরআর আছে, এটা আছে 5টা। আমি চাচ্ছি কি আরেকটা এরে আমি নিব, ওইটার ভিতরে এই এরের এলিমেন্টগুলো কপি হবে। না না, ধরো লেট নিউ এরে। তো আমি চাচ্ছি কি যে এরের উপাদানগুলো এখানে কপি হবে। এখন আমি যদি এইভাবে ডিরেক্ট এরে লিখি, তাহলে কি আসবে? যে এইটার মেমোরি অ্যাড্রেস সহ চলে আসে, তাই না? আমরা গত ক্লাসে দেখছিলাম। মানে যখন আমি এইভাবে কপি করলাম, মানে এই এরেটাকে এই এর ভ্যালু দিয়ে দিছি, তার মানে কি এইটার ভ্যালুও এইটা, তাই না? আসো দেখি, দুইটাই রান করে দেখি। যে রান করলাম, এই যে দেখো দুইটাই সেম, তাই না? মানে দুইটাই সেম। এখন আমি ধরো নিউ এরেতে যদি কোনো চেঞ্জ করি, তাহলে নিউ এরের ভিতরে আমি পুশ করছি। পুশ করা মানে কি? এটার ভিতরে আরেকটা এলিমেন্ট অ্যাড করছি। তাহলে হিসাব মতো হওয়ার কথা শুধু এইটা চেঞ্জ, তাই না? মানে এইটা শুধু পরিবর্তন হওয়ার কথা, এটাতে পরিবর্তন হয় নাই। কিন্তু দেখবা যে না, এটা পরিবর্তন হয় না, সমস্যা নেই। বিষয়টা হচ্ছে পুশ না, আমরা যদি এখানে মান চেঞ্জ করি, পুশ করাটা একটা বিষয়, মান চেঞ্জ করা আরেকটা বিষয়। এর ভিতরে আমরা ধরো 0 নাম্বারে 10 দিছি, মানে এটার প্রথম নাম্বারটা। নিউ এর ভিতরে আমরা কি করছি? যে 0 নাম্বারটা, অর্থাৎ নিউ এর আছে কি এখন এইগুলা, তাই না? এই যে এতগুলা 0 নাম্বার মানে হচ্ছে এইটা, 0 নাম্বার ইন্ডেক্স মানে এইটা। তাহলে এটাই আমরা কি বললাম? 10। তাহলে এইটাই 10 আসবে, কিন্তু দেখা যাবে যে দুইটাই 10 হয়ে গেছে। কারণ এটা হইল না কেন? হ্যাঁ, ও এটা কনস্ট, এটাকে লেট দেই, তাও তো হয় নাই। হ্যাঁ, আমরা তো জানি যে কি এটাকে চেঞ্জ করলে এরতে যখন আমি চেঞ্জ করব তখন এটাও চেঞ্জ হবে। এটা হয় নাই কারণ কি? দাঁড়াও একবার, চেঞ্জটা কেন হয় না? ওকে, আমরা ভুল করছিলাম কি, যে আমরা এই কনসোল লকটা এখানে করছিলাম। কারণ এখানে করলে তো আমি যদি এখানে চেঞ্জ করিও, তাহলে এখানে তো বোঝা যাবে না। বোঝা যাবে কোন জায়গায়? এটার পরে কনসোল লক করলে, তাই না? আসো আমরা দুইটাকে কনসোল লক করলাম কোন জায়গায়? এই চেঞ্জ করার পরে, ঠিক আছে? এখন আমি নিউ এর 0 নাম্বার এলিমেন্টে কি করছি? আচ্ছা, এখন পুশ করি দেখি তো। নিউ এর ডট পুশ করলাম 6। আসো, পুশ করছি কোনটায়? নিউ এরেতে, তাই না? আমি কি এরেতে পুশ করছি? না। তাইলে অ্যাড হয়েছে কোনটায়? দুইটাই অ্যাড হয়েছে। কেন? কারণ ওই যে এরে রেফারেন্স ধরে রাখে। এখন এইটার রেফারেন্স ছিল একটা মেমোরি অ্যাড্রেসে, এটা একটা মেমোরি অ্যাড্রেসে ছিল, ওই মেমোরি অ্যাড্রেসে গিয়ে ভ্যালুটা চেঞ্জ হয়েছে। এর ফলে এখানে তোমার এইটাও চেঞ্জ হয়েছে। কিন্তু আমরা যদি এই বিহেভিয়ারটা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা একটা কাজ করতে পারি এইভাবে, যে ডট 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 এরে, অর্থাৎ একটা নতুন এরে আমরা তৈরি করতেছি। এর ভিতরে যা ছিল সবগুলাকে এখানে ছড়িয়ে দিয়ে, স্প্রেড করে। স্প্রেড মানে হচ্ছে ছড়িয়ে দেয়া। স্প্রেড মানে কি? ছড়িয়ে দেয়া। মানে আমি এর ভিতরে যা ছিল, এই যে 1 2 3 4 5, এইগুলাকে এখানে ছড়াই দিছি, দিয়ে নতুন একটা এরে তৈরি করছি। এটাকে কিসের ভিতরে রাখছি? নিউ এর ভিতরে। তখন আমি যখন নিউ এরেতে পুশ করব, তখন সেটা শুধুমাত্র এইখানে গিয়ে চেঞ্জ হবে, এখানে চেঞ্জ হবে না। ক্লিয়ার কিনা? আসো, এই যে এটাই 5, এটা কিন্তু 6। ক্লিয়ার? এটা হচ্ছে স্প্রেড। তারপরে যেটা দেখতে চাইছিলাম আমরা, এখন আমরা ব্রাঞ্চিং দেখব। আসো, আজকের গুরুত্বপূর্ণ ক্লাস, নতুন যে বিষয়গুলো এগুলো আজকে আলোচনা করি। ফার্স্ট অফ অল, ব্রাঞ্চিং। এখন ব্রাঞ্চিংয়ে ফার্স্টে আমরা দেখব ইফ। ইফটা দেখব। ইফ মূলত হচ্ছে, ইফের বাংলা কি? যদি না। হ্যাঁ, আমি কমেন্ট লিখছি নিজেই। ইফটা কি? ইফের বাংলা কি? যদি। তার মানে এখানে কিছু একটা হবে, যদি এইটা হয় তাইলে এইটা করো। মানে
এখানে আমরা বলতেছি যে যদি এটা হয় তাইলে এটা করো, আর না হয় কিছু করবো না। আমি এটা অটো সাজেশন আসতেছে, তাই না? আমি এটাকে অফ করে রাখি, একটু 2 ঘন্টার জন্য একটু অফ করে রাখি। ওকে, তো আমরা কি করব, ইফ এর ভিতরে বললাম যদি সত্য হয়, ট্রু যদি হয়, তাইলে তুমি কি প্রিন্ট করবা, জাস্ট ধরো কনসোল লক করবা যে সত্য। যদি ট্রু হয় তাইলে সত্য। এখন ইফের ভিতরে এখানে যখন ট্রু হবে তখন এই ব্লকের ভিতরে ঢুকবে। এটা খেয়াল রাখবা যে এইখানে সবসময় কি হবে, মানে এখানে যদি ঢুকতে হয় এই যে এই ব্লকের ভিতরে, এই যে কার্লি ব্র্যাকেটের ভিতরে যদি ঢুকা লাগে তাইলে এটা হওয়া লাগবে কি, ট্রু। যদি ট্রু হয় তাইলে এখানে ঢুকবে, আর না হয় এখানে চলে যাবে। এখানে তাহলে এখানে কনসোল লক ধরো দিলাম বাইরে, এখানে কোনটা, বাইরে। সো আসো রান করি, এই যে সত্য এবং বাইরে দুইটাই আসছে, তাই না? কারণ এটা কি, এটা ট্রু, এই জন্য এটার ভিতরে গেছে, গিয়ে এটার ভিতরে এটা কনসোল লক করছে, করার পরে এখানে আসছে, এখানে এসে এটা প্রিন্ট করছে, কনসোল লক করছে। মানে এটা যদি ফলস হইতো, হ্যাঁ ফলস হইলে এটার ভিতরে ঢুকবে না, বোঝা গেছে? এটার ভিতরে ঢুকবে না, ডিরেক্ট এখানে চলে আসবে, এখানে এসে বাইরে শুধু এটা প্রিন্ট করবে। আসো দেখি, এই যে শুধুমাত্র বাইরে প্রিন্ট হয়েছে। এটা ক্লিয়ার কিনা, একটু জুম করি, এটা ক্লিয়ার না? মানে ইফের এই জায়গায় যদি ট্রু হয়, কি হয় এ সুলাইমান খেয়াল করতেছো, যদি ট্রু হয় তাইলে এই যে ব্লক, ইফ ব্লকের ভিতরে ঢুকবে, এখানে যে যে কাজ আছে সেটা করবে, করার পরে বাইরে যাবে, ঠিক আছে? মানে ব্লক থেকে বের হবে। কিন্তু যদি এখানে ফলস হয় তাইলে এটার ভিতরে ঢুকবে না, না ঢুকে এটার পরে চলে যাবে, এই যে এটার পরে এখানে চলে আসবে, মানে ইফের ভিতরে ঢুকবেই না যদি ফলস হয়। এখন ধরো এর মান আমি দিলাম 10, এর মান কত, 10। আমি এখানে বললাম এ হচ্ছে 12-র চেয়ে বড়, এ হচ্ছে 12-র চেয়ে বড়। এখন এ কি 12-র চেয়ে বড়? আমার কথা কি সত্য? না, মিথ্যা। তার মানে কি এটার ভিতরে ঢুকবে, বাইরে চলে আসবে। আসো রান করে দেখি কি আসছে, বাইরে আসছে। আসো আমরা এখন বললাম এ হচ্ছে বড় কার থেকে, 2-এর থেকে। এখন সত্য আমার কথা? আচ্ছা আসো এখন দেখি রান করে, এই যে সত্য এবং বাইরে দুইটাই আসছে। তার মানে ইফ এর এইখানে তুমি যে কন্ডিশনটা দিবা সেইটা যদি সত্য হয় তাইলে এইখানে ঢুকবে, ঢুকে এটার ভিতরে যা যা আছে সেটা করবে, করার পরে বাইরে আসবে। আর যদি এটা সত্য না হয় তাইলে এখানের ভিতরে ঢুকবেও না, এটার ভিতরে কাজও করবে না, বাইরে ডিরেক্ট এখানে চলে আসবে। ক্লিয়ার? তাহলে এটা গেল ইফ। এখন যদি আমরা চাই, ধরো আমরা বললাম যে কারো বয়স যদি 18-র বেশি হয় তাইলেই সে ভোট দিতে পারবে, ঠিক আছে? এখন বললাম যে এইজ কনস্ট, এইজ ইকুয়াল টু 18, ধরো 17 প্রথম অবস্থায় দিলাম, কত, 17। ইফ এইজ যদি হয় বড় 18-র চেয়ে বা সমানও যদি হয়, মানে 18 বা 18 সমান যদি হয়, 18-র চেয়ে বড় বা 18 সমান যদি হয়, তাইলে আমি কি করব, যে কনসোল লক করব, তুমি ভোট দিতে পারবা। মানে কারো বয়স যদি 18 বা 18-র চেয়ে বেশি হয় তাইলে সে ভোট দিতে পারবে। এখন এর বয়স 17, সে কি ভোট দিতে পারবে? আসো রান করলাম, কিছু আসছে আউটপুটে? কিছুই আসে নাই, কারণ এখানে তো 18-র ছোট। আমরা বললাম যে তার বয়স 18 না, তার বয়স 21, কত? তখন আর যদি আমরা রান করি কি আসছে, তুমি ভোট দিতে পারবা। এটা ক্লিয়ার কিনা? এটা করো তো সবাই। এখন আমরা ইফ দেওয়ার পরে কি করলাম, এইজ যদি 18-র বেশি হয় তাইলে আমরা বললাম যে তুমি ভোট দিতে পারবা। এখন যদি কারো এইজ 17 হয় তাইলে কি হবে? এখন তো আমরা কিচ্ছু বলতেছি না, তাহলে আমরা এখানে বলতে পারি এলস। কি বলতে পারি? এলস মানে যদি এইটা না হয় তাইলে এইটা হবে, বুঝছি? মানে ধরো 18-র বেশি হয়েছে তাইলে তো এইটা হয়ে যাবে, এইটা হবে না। আর যদি 18-র কম হয় তাইলে তো আর এটা হবে না, তখন কি হবে, এইটা হবে, এলসে হবে। তাই এলসে আমি কি বলবো, ধরো বললাম যে তুমি এখনো বাচ্চা, এটা বললাম। আমি এখন যদি রান করি কি আসছে, তুমি এখনো বাচ্চা। আর যদি এখানে 18-র বেশি হয়, 18 হয়, তাইলে কি তুমি ভোট দিতে পারবা। এটা বুঝছি, এটা বুঝছি কিনা, এটা করো। ওকে, এখন
আমরা ধরো একটা মার্ক নিব, মার্ক কি নিলাম, কনস্ট বা লেট দিয়ে একটা মার্ক নিলাম, কনস্ট মার্ক ইকুয়াল টু ধরো কিছু একটা নিব, ধরো নিলাম ধরো 80 নিলাম। হ্যাঁ, এখন আমরা চেষ্টা করতেছি কি যে যদি মার্কটা হয় 80 তাইলে এ প্লাস দেখাবে, যদি হয় 70 মানে 80-এর উপরে তাইলে এ প্লাস, 70-এর উপরে হইলে এ, 60-এর উপরে হইলে এ মাইনাস, 50-এর উপরে হইলে বি, আর 40-এর উপরে হইলে সি, আর 33-এর উপরে হইলে ডি। 33-এর নিচে ফেল। আচ্ছা, তাহলে এই কন্ডিশনগুলো দেখবো, তার মানে অনেকগুলো কন্ডিশন, তাই না? তাহলে আমি দেখেছি আছে তো, এখন এইটার সিনট্যাক্সটা আলাদা না, সিনট্যাক্সটা বুঝো। ইফ ইফ মার্ক, মার্ক যদি কি হয় গ্রেটার দেন হয় কার থেকে, অথবা সমান হয় 80-র, তাই না? যদি 80 সমান হয় অথবা বড় হয় তাইলে কি করব আমরা, কনসোল লক করব যে এ প্লাস। এখন ইফ দিয়ে তো একটা হইলো, এখন পরবর্তী কন্ডিশনগুলো কিভাবে দিব, এলস ইফ, এলস ইফ দিয়ে বলবো যে মার্ক যদি হয় গ্রেটার দেন অফ 70, হ্যাঁ এখানে দিলেও হয় না দিলেও হয়, এখানে দিলে সমস্যা নেই, নর্মালি স্ট্যান্ডার্ড হচ্ছে এইভাবে না দেয়াটাই। এলস ইফ মার্ক গ্রেটার দেন ইকুয়াল হয় 60-এর, তাইলে কি হবে যে এ মাইনাস, করো তোমরা সাথে সাথে, মার্ক যদি হয় 50-এর চাইতে বেশি তাইলে হবে কি, আচ্ছা এখানে যে কাজটা করছি কি আমরা, যে মার্ক নিছি, মার্কটা যদি 80-র চেয়ে বড় হয় তাহলে এ প্লাস দিচ্ছি, আবার কন্ডিশন দিতেছি, আবার মার্কে চেক করতেছি, চেক করে 70 দিতেছি, মানে 70 থেকে বেশি হইলে এ দিতেছি, আবার চেক করতেছি, আবার চেক করে 60 থেকে বড় কিনা মার্কটা চেক করতেছি, মানে অনেকবার আমরা কি করতেছি, কন্ডিশন অ্যাপ্লাই করতেছি, তাই না? এটা না দিলেও হয়, তবে সেমিকোলনটা দেয়া ভালো লাইনের শেষে, সেমিকোলন, সেমিকোলন, এগুলো সেমিকোলন না দিলেও হয় জাভাস্ক্রিপ্টে, সমস্যা নেই, তবে দিলে ভালো, এটা ভালো। আচ্ছা এখন এই যে বারবার আমরা কন্ডিশন দিতেছি, আমরা এটা থেকে বাঁচতে পারি একটা সিস্টেমে, এটাকে কমেন্ট করি। প্রথমে এই পুরাটা সিলেক্ট করছি, এইভাবে পুরাটা সিলেক্ট করছি, তারপরে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ, কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ হচ্ছে ওই যে প্রশ্নবোধক চিহ্ন একটা আছে দেখো, ওইটা কন্ট্রোল ধরে ওইটায়। আরে তুমি এখনো জীবনে কত পিছনে আছো। আচ্ছা এখন আসো, সুইচ নামে একটা জিনিস আছে, সুইচ কি, সুইচ, সুইচের ভিতরে আমরা কি করি, এই যে সুইচের ভিতরে প্রথমে আমরা দিয়ে দেই কিসের উপরে আমরা করব, মার্কের উপরে, তাই না? এখানে দিব মার্ক, এই মার্কের উপরে আমরা কি করব, এখানে কেস দিব, কেস, কেস দিব, কেস দিয়ে বলবো যে ধরো যখন 80 হবে তখন আমরা ধরো কনসোল করব যে এ প্লাস, কি হবে, যখন 80 হবে তখন এ প্লাস, আবার কেস দিলাম ধরো 70 যখন হবে, মানে এখানে নিয়মই হচ্ছে কেস, মানে 80 হইলে এ প্লাস,
কি এখন এখানে বিষয় আছে, যেমন এখানে যদি আমরা বলতাম যে এরকম দেয়া যায়, না এরকম দেয়া যায় না, 80 দেয়া লাগবে। আচ্ছা, এটা নির্দিষ্ট কিছু মান আছে, এরকম কি আছে, ধরো এটাই উপরে পাইলে কিছু দিবে না। ধরো আমরা বললাম যে কনস্ট ডিপার্টমেন্ট, এমবিপিএ কয়টা ডিপার্টমেন্ট আছে? 4টা। একটা হচ্ছে সিএসটি, একটা হচ্ছে আরএসসি, আরেকটা কি ইএনটি, আরেকটা ফুড। তার মানে 4টাই আছে, এর বেশি তো নাই। আচ্ছা আসো, তাহলে কেউ একজন শর্ট ফর্ম দিবে, ডিপার্টমেন্ট শর্ট ফর্ম, ঠিক আছে, ডিপার্টমেন্ট শর্ট ফর্ম। সো আমরা কি করব, সুইচ একটা রান করব এই ডিপার্টমেন্ট শর্ট ফর্মের উপরে, এবং যদি কেউ দেয় কেস, মানে যদি কেউ দেয় আর এটা সিএসটি, এটা কি দেয় সিএসটি, তখন আমরা বলবো যে কম্পিউটার বা বলতে পারি যে যদি কেউ দেয় ইএনটি, তাইলে আমরা বলবো ধরো যদি কেউ দেয় ধরো আরএসি, যদি কেউ দেয় ধরো ফুড, তাইলে আমরা কনসোল লক করবো কি যে কি দিব, ধরো ফুডে কি, আচ্ছা রান্না করো গিয়ে যাও। মানে কি করতেছি দেখো, আমি জানি যে এইটা হয়তো 4টাই হবে সর্বোচ্চ, সিএসটি, ইএনটি অথবা আরএসসি অথবা ফুড, এই 4টার মধ্যে যে কোনো একটা হবে। এরকম আমি যে জানি যে এরকম অবস্থায় আমরা কি ইউজ করব, সুইচ। এইটার আমরা কন্ডিশন দিব না, এখানে কিন্তু বারবার কন্ডিশন ইউজ করা লাগছে, তাই না? এখন আমরা কি দিব, জাস্ট এটাকে পাস করব এখানে সুইচের ভিতরে, এরপরে জাস্ট কেস দিব, এটা কি হইতে পারে, এটা হয়তো সিএসটি হইতে পারে, সিএসটি হইলে কি হবে, এটা এখানে হবে। এখানে আমরা কিছু কাজ করব। এখন এখানে আরেকটা জিনিস আছে, প্রত্যেকটা কাজের লাস্টে সুইচে দেয়া লাগে ব্রেক। কি দেয়া লাগে? ব্রেক দেয়া লাগে। ব্রেক দেয়া লাগে। আরেকটা কেস আছে ডিফল্ট নামে, কি নামে, ডিফল্ট। ডিফল্ট মানে হচ্ছে ধরো কেউ যদি এই 4টার মধ্যে যে কোনো একটাও না দেয়, তাইলে কি আসবে, ধরো বললাম যে কনসোল লগ তুমি তো কলেজের না, যাও ভাগো, মানে এরকম একটা কিছু বললাম যে তুমি ফুডও না, আর এসিও না, ইএনটিও না, সিএসটিও না, তাইলে তুমি কি, তুমি তো কলেজেরও না, তুমি ভাগো। সো এখন যদি আমরা এটাকে রান করি, আসো রান করলাম, তোমরা তো ফ্রিল্যান্সার, কেন আসলো, কারণ এখানে ভ্যালুটা কি সিএসটি, আমরা এটাকে ইএনটি দেই, কি আসছে, তোমরা তো কারেন্টের খুঁটি ঠিক করো। সিভিল তো নাই মৌলভীবাজারে, আরএসি দিয়ে দেখলাম, আরএসি দিলে ফ্রিজ কি নষ্ট, আচ্ছা এখানে সিভিল দিব, সিভিল দিলাম, সিভিল দিলে কি আসছে, তুমি তো কলেজের না, যাও ভাগো, ঠিক আছে। এটা করো তো তোমরা, সুইচটা করো। আসো এখন আমরা আরেকটা বিষয় দেখি, এই যে পাস মার্কের এখানে যদি যাই আমরা, এই যে এখানে এটাকে আমরা ধরো একটু বোঝার চেষ্টা করি আরো, আমরা চেক করতেছি বারবার মার্ক 80 কিনা, 70 কিনা, 60 কিনা, 50 কিনা। আচ্ছা যদি কেউ 33-এর কম পায়, আমার কি আর চেক করার দরকার আছে?
তাহলে আমরা কি বলতে পারি? ফেল। যদি কেউ 33-এর বেশি পায় তখন আমি চেক করব যে সে কোন জায়গায় আসলে পড়বে, তাই না? তাহলে আমরা একটা কাজ করতে পারি যে এই জায়গায় এই টোটাল লেখাটাকে একটা ইফের ভিতরে লিখতে পারি। আসলে একটা ইফ লিখলাম, এখানে ইফ লিখলাম, মার্কটা যদি হয় 33 থেকে বড় অথবা সমান, যদি 33 থেকে বড় অথবা সমান হয় তাইলে আমি এইগুলা চেক করব, এই যে এইগুলা চেক করব, তাই না? মানে ইফ 33-এর ভিতরে যদি হয়, 33-এর চেয়ে বড় হয়, তাইলে আমি তখন চেক করব যে মার্ক 80 কিনা, 70 কিনা, 60 কিনা, 50 কিনা, 40 কিনা, 33 কিনা, তাই না? আর যদি না হয় তাহলে আমি তাকে কি দিয়ে দিব? ফলস দিয়ে দিব, তাই না? মানে এফ দিয়ে দিব। এই যে একটা সিস্টেম করলাম, একটা ইফের ভিতরে আরো ইফ আমরা ইউজ করছি, তাই না? এটাকে বলে নেস্টেড ইফ। কি বলে? নেস্টেড ইফ। এটা বুঝছি? এটা করো তো তোমরা। কলেজে কি দেয়া হয় না, এই যে ভাতা দেয়া হয় কিন্তু কিছু স্টুডেন্টদের যারা গরিব। তো ধরো মানে যারা গরিব স্টুডেন্ট কলেজের, তাদেরকে কি দেয়া হয়? একটা কি দেয়া হয় না, মাফ দেওয়া হয়, রেজিস্ট্রেশন ফি বা এই সেই বিভিন্ন ভাতা দেয়া হয়। ভাতা বলতে একটা ফি দেয়া হয় আর কি, দেয়া হয়, তোমরা জানো না? আচ্ছা, তো এটা দেয়া হয়। এখন এটার জন্য দুইটা ক্রাইটেরিয়া, একটা হচ্ছে স্টুডেন্ট হওয়া লাগবে, তারপরে প্রমাণ লাগবে গরিব হওয়া লাগবে, তাই না? দুইটা। তাহলে ফার্স্ট অফ অল কনস্ট, একটা হচ্ছে তার স্টুডেন্ট ট্রু, মানে সে স্টুডেন্ট, হ্যাঁ। আরেকটা হচ্ছে গরিব বা পুয়ার, এইটাও ধরলাম ট্রু। এখন আমি বললাম যে ইফ ফার্স্ট অফ অল সে যদি স্টুডেন্ট হয় তাইলে সে পাবে, কখন পাবে? যখন সে একসাথে গরিবও হবে। তাইলে ইফ স্টুডেন্ট যদি হয় তাইলে আবার চেক করব কি, যে সে পুয়ার কিনা। যদি হয় তাইলে আমরা বলবো যে আর যদি না হয় বুঝা গেছে? মানে এখানে এইটার বাইরে, এই যে এলস এখানে বাইরে বলার মানে হচ্ছে তুমি স্টুডেন্টই না। আর এই ইফের পরেও আমরা আরেকটা এলস দিতে পারবো, এখানে দিয়ে বলতে পারি বুঝা গেছে? মানে এই ইফের পরে আমরা এখানে এলস দিতে পারবো, সমস্যা নেই। মানে এটা হচ্ছে এই ইফের পরে, অর্থাৎ যদি কেউ ধনী গরিব হয় তাহলে এটা আসবে, না আসলে এটা আসবে। আর যদি কেউ স্টুডেন্টই না হয় তাহলে ডিরেক্ট এখানে চলে আসবে। মানে এটা বুঝো? হ্যাঁ, রান করতেছি। ধরো একজন স্টুডেন্ট মানে ট্রু, কিন্তু সে গরিব না, তাইলে এখানে আসবে, এখানে এসে বলবে তুমি গরিব না। আবার ধরো একজন স্টুডেন্টই না, তখন আসবে এখানে, এসে বলবে তুমি স্টুডেন্টই না। এখন দুইটাই ট্রু, তাই না? আমি বলতেছি স্টুডেন্ট, এটাকে ধরলাম ফলস দিলাম, মানে সে স্টুডেন্টই না, তাহলে কি এটার ভিতরে ঢুকবে? ডিরেক্ট চলে যাবে এখানে, গিয়ে বলবে কি তুমি স্টুডেন্টই না। আসো রান করি। কি প্রিন্ট করছে? তুমি স্টুডেন্টই না। এখন বললাম যে না, সে স্টুডেন্ট তবে গরিব না। কি না? গরিব না। এখন আমরা রান করলাম, তাহলে কোনটা প্রিন্ট করলো? তুমি গরিব না, এই যে এই জায়গায় এটা প্রিন্ট করছে। এখন ধরো সে স্টুডেন্টও গরিবও, তখন যদি আমরা রান করি তাহলে কি তুমি টাকা। বুঝা গেছে এটা? এই যে নেস্টেড ইফ কিন্তু অনেক জায়গায় আমরা ব্যবহার করবো লাইফ। আচ্ছা দেখতেছি, এইটা করো তো তোমরা সবাই। ওকে, আমরা এটা দেখলাম, মোটামুটি আমরা নেস্টেড ইফ বুঝছি না? নেস্টেড ইফ, এটাও কিন্তু নেস্টেড ইফ, এটাও নেস্টেড ইফ না? ওকে, এখন আসো আমরা লুপ দেখবো। লুপ আজকের ক্লাসের টপিক কিন্তু অনেক বেশি, হ্যাঁ। বাসায় গিয়ে কিন্তু প্র্যাকটিস না করলে মনে থাকে। হ্যাঁ, আরো হবে, আরো কিছু টপিক বাকি আছে। লুপ বাকি, লুপ, ফর লুপ, হোয়াইল লুপ, ব্রেক, কন্টিনিউ, ডু হোয়াইল, এই চারটা বাকি আছে। হ্যাঁ, আচ্ছা 4:11 বাজে, 4:30 ছেড়ে দিব। হ্যাঁ, ফর লুপ, লুপ আছে কয় ধরনের? অনেক ধরনের। ফর লুপ, হোয়াইল লুপ, তারপরে আছে ডু হোয়াইল, এই 3 ধরনের লুপ আছে। ফর লুপ কি? এই যে ফর লুপ, প্রথমে ফর, তারপরে এভাবে
ধরো লেট আই দিলাম, তারপরে সেমিকোলন দেয়া। এই যে এখন বুঝো সেমিকোলন কেন দেয়া লাগে। যখন পাইথনেও যখন তোমরা পাইথন বলো জাভাস্ক্রিপ্ট বলো, যে যখন কোলন সেমিকোলন দেয়াই হয় না পাইথনে, দিলে এরর আসে। আচ্ছা, তো জাভাস্ক্রিপ্টে বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন কয়েকটা লাইন একসাথে লিখবা তখন মাঝখানে সেমিকোলন দেয়া লাগে। যেমন ধরো আমি লিখলাম a = 10, আবার এখানে লিখলাম b = 20। এখন এখানে দুইটা লাইন না, মানে নর্মালি আমরা এইভাবে লিখি, কিন্তু আমি লিখে ফেলছি কি এক লাইনে, তখন এখানে দেয়া লাগবে কি তোমার সেমিকোলন। মানে দুই লাইনের মাঝখানে কি দেয়া লাগে, সেমিকোলন দেয়া লাগে। এবং সেমিকোলন দেয়াটা হচ্ছে সবচেয়ে ভালো, কারণ আমরা যখন এই প্রোগ্রামটাকে বিল্ড করব, বিল্ড মানে হচ্ছে ফাইনালি যখন এই প্রোগ্রামটাকে ডিপ্লয় করব, ওয়েবসাইটে দেখাবো, তখন কিন্তু এইভাবে থাকে না। তখন ওইটা এখানে একটা ডিস্ট নামক ফোল্ডার তৈরি হয়। কি নামে, ডিস্ট নামে একটা ফোল্ডার তৈরি হয়। ওইখানে একটা ফাইল তৈরি হয় বিল্ড নামে, একটা ফাইলই তৈরি হয়। ধরো main.js বা script.js বা এরকম কিছু একটা জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি হয়। অনেক সময় কয়েকটা তৈরি হয়, নর্মালি ধরো অনেকগুলা ফাইল মিলে একটাই চলে আসে। এখন এই একটা ফাইলে যদি তুমি এইভাবে সেমিকোলন দিয়ে রাখো তাইলে কোনো এরর আসে না। কিন্তু যদি সেমিকোলন না দাও, যদিও তারা বুঝে নেয়, নর্মালি এটা অটোমেটিক বুঝে নেয়, কিন্তু কোনো কোনো সময় সেমিকোলন না দেওয়ার কারণে প্রবলেম চলে আসে। এই জন্য সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হচ্ছে সেমিকোলন দেয়া, লাস্টের দিকে কি দেয়া, সেমিকোলন দেয়া। এখন আসে ফর লুপ। ফর ফর লুপটার সিনট্যাক্স হচ্ছে এরকম, প্রথমে ফর লিখতে হয়, তারপরে ব্র্যাকেট, তারপরে একটা ইনিশিয়াল মান দেয়া লাগে, মানে ইনিশিয়াল একটা ভ্যালু দেয়া লাগে। যেমন আমরা বলতেছি লেট i = 0, i = কত, মানে প্রথম অবস্থায় ফর লুপের মান 0। এরপরে ফর লুপ কতক্ষণ পর্যন্ত যাবে, ধরলাম যে আইটা যাবে, আইটা ততক্ষণ পর্যন্ত যাবে যতক্ষণ পর্যন্ত আই হচ্ছে ছোট 100-র চেয়ে, আই হচ্ছে 100-র চেয়ে ছোট অথবা সমান। এবং প্রত্যেকবার আমরা কি করব, আইকে প্লাস প্লাস করব। প্লাস প্লাস মানে হচ্ছে এক করে বাড়ানো, প্লাস প্লাস মানে কি এক করে বাড়ানো। এরপরে আমরা এর ভিতরে কি করব, ফর লুপের ভিতরে কি কাজ করব। ধরো আমরা জাস্ট এখন প্রিন্ট করলাম, মানে কনসোল লক করলাম আইকে, আই এর ভ্যালুটাকে কনসোল লক করলাম, মানে প্রথমবার 0, তারপরের বার 1, তারপরের বার 2, এরকম আসবে। আসো রান করে দেখি। এই যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এইভাবে 100 করে। এখন আমি চাচ্ছি যে 0 না 1 থেকে শুরু হবে, তাইলে এখানে 0 না দিয়ে কি দিব, 1 দিব। ক্লিয়ার কিনা? এই যে 100 পর্যন্ত গেছে, তবে এখন শুরুর মান কত, এই যে 1 থেকে শুরু হয়েছে। ক্লিয়ার? তাইলে ফর লুপটা এইভাবে শুরু হয়, মানে এইভাবেই লিখতে হয় ফর লুপটা, যে প্রথমে ফর লিখতে হয়, তারপরে ফরের এই যে ব্র্যাকেটের ভিতরে তুমি তিনটা জিনিস লেখা লাগে। একটা হচ্ছে ইনিশিয়াল মান, একটা হচ্ছে কন্ডিশন, আর একটা হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। প্রথমেরটা কি, ইনিশিয়াল ভ্যালু, তারপরেরটা কি, কন্ডিশন, তারপরেরটা কি, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। এখানে কিন্তু কমানো যায়। ধরো তোমার আছে 100, তুমি প্রথম অবস্থায় দিলে 100, এটা যাবে কত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সে 100 ধরো 1-এর সমান হবে, এবং প্রত্যেকবার এক এক করে কমবে, এক এক করে। মানে আমার প্রথম অবস্থায় আছে 100, আমি উল্টা গুনতেছি আর কি, প্রথমে 100, তারপরে 99, তারপরে এইভাবে হবে। এটাও করা যায়। এই যে দেখো, একেবারে লাস্টে আসছে 1, প্রথমে ছিল কত 100, তাই না, এই যে 100 ছিল। সো এইভাবে উল্টাও করা যায়, মানে প্রথম অবস্থায় 100, কন্ডিশন হইলো 1 পর্যন্ত আসবে 100 থেকে, আর প্রত্যেকবার 1 করে কমবে। কনসোল লক করছি আমরা, এখানে কনসোল লক কি করবে এমন না, অনেক অনেক কাজ করা হবে এখানে। তো এই হচ্ছে ফর লুপ। ফর লুপের প্রথমটা ইনিশিয়াল, তারপরে একটা কন্ডিশন, তারপরে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। ক্লিয়ার এটা? আচ্ছা, এরপরে আসে হোয়াইল। যোগফল করব। আসো একটা প্রোগ্রাম করি তাইলে। সাম অফ 1 to 100। সো আমরা একটা সাম যোগফল রাখার জন্য একটা ভেরিয়েবল লাগবে আমরা সাম নামে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, কনস্ট বা লেট নিব, লেট সাম ইকুয়াল টু, এটার প্রথম অবস্থায় এটার মান কি 0 থাকবে, কারণ এখনো তো কিছু যোগ করি নাই। আমরা এখন একটা লুপ রান করব। ধরো আই নিলাম, আইটা প্রথম অবস্থায় কত 1, যাবে কত 100 পর্যন্ত, প্রত্যেকবার 1 করে বাড়বে। ওকে, আর এখন আমরা এখানে কি করব, যে সামের ভিতরে
প্লাস ইকুয়াল করব কাকে, আইকে। মানে এটার মানে কি, এটার মানে হচ্ছে সামের ভিতরে রাখো সামের বর্তমান যা ভ্যালু তার সাথে আইকে যোগ করে। মানে সামের এখন ভ্যালু কত, 0, তাই না? আই এর ভ্যালু কত, 1, তাইলে আই এর 0 এবং 1 কত হবে, 1। এটা গিয়ে কার মধ্যে হবে, সামে। তার মানে এখানে তখন ভ্যালু হবে কত, 1। আবার রান হইলো, আবার রান হয়ে এখন সামের ভ্যালু 1, আই এর ভ্যালু 2, 1 আর 2 কত হইলো, 3, গিয়ে সামের মধ্যে জমা হইলো। আবার 3 রান হইলো, 3 এবং 3 কত হয়, 6, গিয়ে সামের মধ্যে জমা। এইভাবে 100 পর্যন্ত গিয়ে সামের মধ্যে জমা হবে। 100 পর্যন্ত, কিন্তু 100 কিন্তু আসবে না। 100 যদি নিয়ে আসছে তাই চাইলে এখানে দেওয়া লাগবে ইকুয়াল। ক্লিয়ার? তাইলে 100 আসবে, আর না হয় 100 পর্যন্ত হইতো 99 মানে যোগ হইতো, 100 যোগ হইতো না, কারণ এখানে 100টা নিয়ে মানে 100-র চেয়ে ছোট হবে আইকে বলছি আমরা। কিন্তু যখন আমি বলবো যে 100-র চেয়ে ছোট অথবা সমান হতে পারে, তখন 100 চলে আসবে। আসো এখন রান করি। আমরা এটাকে কনসোল করি নাই, এই যে সামটাকে আমরা কনসোল করি এখানে, ফরের বাইরে সাম। এখন রান করি, এই যে 5050, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল কত, 5050। এখন তোমরা একটা কাজ করো তো, 1 থেকে 100-র মধ্যে সব বিজোড় সংখ্যা বের করো তো। হ্যাঁ, বের করো। আচ্ছা আসো, 1 থেকে 100 পর্যন্ত আমরা এখন কি করব, বিজোড় সংখ্যা বের করব। তাহলে 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট, কনসোল। ফার্স্ট অফ অল, তাইলে এখন আর আমার যেহেতু যোগফল নাই, তাইলে এটা লাগবে না, আমরা জাস্ট ফর লুপ রান করব। ফর কি হবে, লেট আই ইকুয়াল টু প্রথম অবস্থা, প্রথম বিজোড় সংখ্যা কোনটা, 1 না 1, তাইলে 1। এরপরে আইটা যাবে কতক্ষণ পর্যন্ত, 100 পর্যন্ত যাবে, কারণ 100 তো আর আমার দরকার নেই, 100টা বিজোড়, এই জোড়, তাইলে 100 পর্যন্ত যাবে। প্রত্যেকবার আমি কি করব, আইকলে প্লাস প্লাস করব। এখন আমি এখানে চেক করব, এই যে আইয়ে আমি প্রত্যেকবার তো বিজোড় সংখ্যা পাবো এমন না, প্রত্যেকবার আমি বিজোড় সংখ্যা পাবো এমন না, জোড়ও পাবো, প্রথমবার 1 পাবো, তারপরে এবার কি পাবো, 2। আমার তো 2 দরকার নাই, তাহলে আমি বলবো ইফ, কি বলবো এখানে, ইফ যদি আইটার ভাগশেষ, আইটার ভাগশেষ 1 হয়, ভাগশেষ কি হয়, 0 হয়, ধরো 0, তাইলে কিছু একটা করবো আমরা। অর্থাৎ আইকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাইলে ভাগশেষ যদি 0 হয়, তার মানে এটা কি জোড় সংখ্যা, তাই না? মানে এখানে আমি যে নাম্বারটা পাবো, এটাকে যদি 2 দিয়ে ভাগ করি, এটার মান যদি 0 আসে, ভাগফল যদি ভাগশেষ যদি 0 আসে, 2 দিয়ে ধরো 3কে ভাগ করলাম, কত আসবে, ভাগশেষ 1 আসবে না? এবং 4কে যদি ভাগ করি, ভাগশেষ 0 আসবে। তার মানে 4, এখানে আমরা 4 পাবো। 4 করলে আমরা কি করব, কন্টিনিউ করব। কন্টিনিউ কি করব, কন্টিনিউ, মানে এটাকে স্কিপ করব, স্কিপ, এটা চলে যাবে, এটাই কিচ্ছু হবে না। আর না হয় আমরা কি করব, কনসোল লগ করব কাকে, আইকে। মানে যদি জোড় সংখ্যা হয়, অর্থাৎ আই ভাগ 2, আই মডুলাস 2, মানে আইরে যদি 2 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ 0 হয়, অর্থাৎ জোড় সংখ্যা যদি হয়, তাহলে আমি কি করব, কন্টিনিউ করব। কন্টিনিউ মানে কি, এইটাকে প্রিন্ট করাবো না, এটাকে ছেড়ে দিব, এটার পরেরটা চলে যাব। আর যদি না হয়, তাইলে আমরা কি করব, কনসোল লগ করব আইকে। আসো এখন রান করি। এই যে দেখো, 1 3 5 7 9 11 13, এভাবে করে করে 99 পর্যন্ত। এটা বুঝতে পারছি? জোড় সংখ্যা জাস্ট এইখানে করবা, এটা এখানে দিয়ে দিবা, আর এখানে কন্টিনিউ করবা, শেষ। ক্লিয়ার? অথবা এখানে এরকমও করতে পারো, সেম রাখতে পারো, সেম রাখতে পারো, জাস্ট এখানে বলবা যে নট ইকুয়াল। কি বলবা, নট ইকুয়াল। মানে নট ইকুয়াল যদি, নট ডাবল ইকুয়াল হয় না মনে হয়, নট ইকুয়াল হয়, হ্যাঁ নট ইকুয়াল। মানে যদি পার্সেন্টেজ 2, মানে আই মডুলাস 2 যদি 0 না হয়, তাইলে তুমি কন্টিনিউ করবা। হ্যাঁ, আসো দেখি রান করি। এই যে এখন জোড় সংখ্যাগুলো আসছে। ক্লিয়ার? সো এইভাবে আমরা 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা মানে প্রিন্ট করাইতে পারবো। এখন কন্টিনিউ বুঝলাম, ব্রেক বুঝছিলাম আগে, ব্রেক এখানে ইউজ করছিলাম আমরা, কিন্তু বুঝি নাই, জাস্ট আমরা ব্রেক ইউজ করছি। ব্রেকটা কি মূলত, আসো আমি চাচ্ছি ফর লুপটায় ইউজার যতই নাম্বার দিক, ধরো আমি এখানে একটা নাম্বার নিব,
আমি এখানে একটা নাম্বার নিব, কনস্ট নাম্বার। ধরো ইউজার এখানে 100 দেউক, 1000 দেউক, 10,000 দেউক, যাই দেউক, এটা লুপটা রান হবে 5 বার। কয়বার? 5 বার রান হবে, এরপরে আর রান হবে না। তাইলে আমরা কি করতে পারি? একটা লুপ রান করতে পারি। একটা কাজ করি, এটাকে এখানে নেই, আমরা নতুন আরেকটা তৈরি করি। হ্যাঁ, আমরা নতুন করে একেবারে তৈরি করে নিই, এর ভিতরে কিছু নেই। আসো, আমরা নাম্বার নিছি অনেক, কিন্তু আমরা চাচ্ছি কি যে শুধুমাত্র 5 বার হবে। তাইলে এই নাম্বারটা পর্যন্ত যাবে, মানে আমরা নাম্বার পর্যন্ত যাবে, সমস্যা নেই, আইটা যাবে ততক্ষণ পর্যন্ত, নাম্বার পর্যন্ত, মানে 10,000 বার আই রান হবে। কিন্তু যখন আইটা হয়ে যাবে 5, আই হবে কত? 5, তখন আমি ব্রেক করে ফেলবো। কি করে ফেলবো? ব্রেক। তাইলে আই ধরো প্রথম অবস্থায় 1, তারপরে এবার 2, তারপরে এবার 3, তারপরে এবার 4, 5 যখন হয়ে যাবে তখন কি হয়ে যাবে? আইটা এই যে ব্রেক কল হবে। ব্রেক কল হওয়া মানে কি? এই ফর লুপ থেকে বের হয়ে যাবে, মানে আর লুপ রান হবে না। আসো দেখি, আমরা কিছু প্রিন্ট করি না, এখানে প্রিন্ট করি। আসো, এই যে 1 2 3 4 5 যখন আসছে, সাথে সাথে কি হয়ে গেছে? স্টপ হয়ে গেছে লুপ, আর কিন্তু লুপ রান হয় নাই। কিন্তু যদি আমি এখানে ব্রেক না দিয়ে কন্টিনিউ দিতাম, তাহলে শুধুমাত্র 5টাকে স্কিপ করতো, বাকি সব রান হইতো। তার মানে 9,999 বার এটা রান হইতো। ব্রেক মানে থামানো। হ্যাঁ, ব্রেক মানে কি? থামানো। আর কন্টিনিউ মানে স্কিপ করা। কন্টিনিউ মানে কি? স্কিপ করা, মানে জাস্ট এইটা কইরো না, অন্যগুলা করো। ক্লিয়ার? ওকে, আজকে মূলত এই টপিকগুলাই। আচ্ছা, আরেকটা শর্ট হ্যান্ড ইফ এলস আমরা ভুলে গেছিলাম একটা জিনিস, এটা একটু বুঝাই। ইফ এলস কই? আমরা ইফ এলস এর পরে আসি। এখানে শর্ট হ্যান্ড, ধরো তোমার দরকার, ধরো এই যে ড্রাইভিং এর এটা, লেটস সে কনস্ট লাইসেন্স যদি থাকে, তাইলে কি? লাইসেন্স যদি থাকে তাইলে সে কি দিবে? মানে ড্রাইভিং করতে পারবা এরকম কিছু দিবে। এখন এটার জন্য কি এইভাবে ইফ লিখা, তারপরে এই বিভিন্ন অনেকগুলো লাইন লেখার দরকার আছে আমার? না, আমি কি করতে পারি, যে লাইসেন্স ট্রু আছে, আমি এখানে বলতে পারি, বা এখানে জাস্ট বলতে পারি যে লাইসেন্সের ভ্যালু যদি ট্রু হয়, যদি হয়, এই যে দেখো, ট্রাই করো, যদি হয় তাইলে কনসোল লক করব, তুমি ড্রাইভিং করতে পারবা। আর এইভাবে কুলন দিয়ে বলা হয় যে যদি না হয়, কুলন দিলে না হয়, তাইলে বলবা যে তুমি ড্রাইভিং করতে পারবা না। এটা বুঝো। যদি এখানে ট্রু হয় তাইলে হবে এতটুকু, এই যে কোয়েশ্চন মার্কের পরের অংশ, ঠিক আছে? আর যদি এটা ফলস হয় তাইলে কুলনের পরের অংশ। ক্লিয়ার? তাহলে এখন এখানে ট্রু, তাইলে কি প্রিন্ট হবে বলো তো? আসো চেক করি, তুমি ড্রাইভিং করতে পারবা, এটা আসছে। এটাকে যদি আমি ফলস করে দেই, তাইলে কি হবে? তুমি ড্রাইভিং করতে পারবা না। এটা বুঝছি? মানে এই এই অংশে, এই যে প্রথম অংশে, এটা হচ্ছে কন্ডিশন। এইখানে যা হবে, এটা যদি সত্য হয় তাইলে এই কোয়েশ্চন মার্কের পরের অংশটা আসবে, আর যদি এইটা ফলস হয় তাইলে কোলনের পরের অংশটা আসবে। এটা ক্লিয়ার কিনা? শর্ট হ্যান্ড বুঝছি? আর কিছু আছে এখানে? ডু হোয়াইল একটা আছে। সো ডু হোয়াইলটা হচ্ছে হোয়াইল লুপটা আমরা দেখি নাই মনে হয় এখনো, না? হোয়াইল লুপ, এই যে হোয়াইল লুপটা এখনো দেখি নাই। ফর লুপ এবং হোয়াইল লুপ একই রকম। হোয়াইল লুপটা কি করলো? ধরো প্রথমে আমরা যেরকম ফরের এইখানেই আই নেই, তাই না? এই যে এইখানে আইটা নিয়ে নিই, কিন্তু হোয়াইল লুপে আইটা আগে নিতে হয়। ধরো লেট আই ইকুয়াল টু কিছু একটা জিরোই ধরলাম, এবং হোয়াইলের এইখানে শুধুমাত্র থাকে কন্ডিশন। কি থাকে? মানে ফরের এখানে তো অনেক জিনিস থাকে, ইনিশিয়াল থাকে, কন্ডিশন থাকে, ইনক্রিমেন্ট থাকে, সব কিছু এখানে থাকে। কিন্তু হোয়াইলের এখানে থাকবে শুধু কন্ডিশন, মানে আই লেস দেন ইকুয়াল টু 100 এইরকম থাকবে। এইটার ভিতরে যখন আমি যাব, এটা কেটে দেই, এটার ভিতরে যখন আমি যাব, তখন ধরো কিছু একটা কাজ করলাম, আইকে প্রিন্ট করলাম, এরপরে আমি এইখানে ইনক্রিমেন্ট করব। এখানে কি করব? তার মানে লেট এবং হোয়াইল এবং ফরের মধ্যে কিছু পার্থক্য আছে, একটাই সব কিছু এই কিসের ভিতরে হয়ে যায়, কিন্তু এখানে আমার ইনিশিয়ালাইজ করা লাগে আলাদা, কন্ডিশনটা থাকে হোয়াইল লুপের এইখানে, আর ইনক্রিমেন্ট করা লাগে হোয়াইল লুপের ভিতরে, বডির ভিতরে।
এই যে হোয়াইল লুপের ভিতর হচ্ছে এতটুকু। আচ্ছা সেম জিনিস দেখবা যে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট হচ্ছে, এই যে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট। আগে করো, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আগে করো। এই যে করলাম, আগে করলাম, একই জিনিস। এই যে একই, তখন আর কি 1 বেড়ে গেছে মান, এই যে 1 বেড়ে গেছে, কারণ এখানে আই এর মান বাড়ছে, এরপরে আমরা ইনক্রিমেন্ট করছি। তো যখন 100 হয়েছে, আই এর মান আরও 1 বাড়ছে, কত হয়েছে 101, এরপরে আমরা আইকে প্রিন্ট করছি, তখন 101 প্রিন্ট হয়েছে। ক্লিয়ার? এখন এইখানে একটা জিনিস আছে, ডু হুয়াইল নামে। কি হুয়াইল? অনেক টপিক কিন্তু আজকে আলোচনা হচ্ছে, এগুলো প্র্যাকটিস না করলে কিন্তু পারবা না। আমি সন্ধ্যার দিকে তোমাদেরকে টাস্ক দিয়ে দিব গ্রুপে, 5টা টাস্ক থাকবে, ওই টাস্কগুলো করবা, তাহলে আরো ক্লিয়ার হবে। ডু হুয়াইল হচ্ছে, ধরো প্রথমে ডু মানে কিছু একটা কাজ করো, হ্যাঁ আজকের টপিকের উপরই দিব। প্রথমে কিছু একটা কাজ করে ফেলো, ঠিক আছে? যেমন হোয়াইল দিয়ে যখন আমি কাজ করব, ধরো হোয়াইল দিয়ে আমি একটা কাজ করলাম, আই এর মান ধরো 100, আই এর মান কত? 100। এখন আই এর মান যখন 100, আমি যদি এইটা দিই, এই যে এইটা, তার মানে কি এইটার ভিতরে ঢুকবে? মানে আমি বলতেছি যে আই যদি 100-র চেয়ে ছোট হয়, তাইলে আই এর ভিতরে ঢুকো। এখন কি আই এর ভিতরে ঢুকবে বলো তো? কিচ্ছু প্রিন্ট করে নাই, তার মানে আই এর ভিতরে, এই হোয়াইলের ভিতরে ঢুকে নাই। কিন্তু আমরা চাচ্ছি যে প্রথমবার ঢুকবে, প্রথমবার কি ঢুকবে, কাজ করবে, এর পরের বার সে চেক করবে। মানে প্রথমবার সে একটা কাজ করবে, এর পরে চেক করুক, তাহলে আসে, তখন আমরা ডু ব্যবহার করো, ডু হুয়াইল। মানে প্রথমে একটা কাজ করো, এই যে কাজ কি এইটা, এই যে কাজ, তাহলে এখানে আমি আই এর ভ্যালুটা নিয়ে নেই, লেট আই ইকুয়াল টু ধরো 0, এরপরে এখানে কিছু একটা করলাম, আই প্লাস প্লাস করলাম, এগুলা করলাম, এবং এইখানে দিব হোয়াইল, লাস্টের দিকে কি দিব? হোয়াইল দিয়ে বললাম যে আই যখন 100-র চেয়ে ছোট হবে, তাহলে এখানে আই এর মান 100 দিয়ে দেই। তাহলে প্রথমে এই কাজটা হবে, মানে প্রথমে কনসোল লগ হবে, তারপরে এটা চেক করবে, চেক করে একবার করেই থেমে যাবে। আসো, এই যে 101 চেক করছে, 101 প্রিন্ট করছে, এই যে এই জায়গায় আই এর মান 1 প্লাস করছে, করে 101 প্রিন্ট করছে। তারপরে যখন দেখছে যে না হোয়াইল লুপ মানে এটা কন্ডিশন ফলস, তখন আর রান করে নাই। কিন্তু যদি এখানে 1 দিতাম, তাইলে দেখতা যে অনেকবার রান হয়েছে, এই যে দেখো অনেকবার রান হয়েছে। ক্লিয়ার? ডু হোয়াইলটা একটু কনফিউশন মনে হয় লাগছে না? মানে আগে একবার কাজ করে ফেলো, ডু হোয়াইল মানে হচ্ছে ডু, প্রথমে করো, তারপরে কন্ডিশন চেক করো। তাইলে প্রথমে যদি করা হয়, তোমাকে বলা হয়েছে তুমি একটা কাজ করো, পরে মজুরি পাবা। কারণ যদি তুমি কাজ করার পরে মজুরি না দেয়, তোমার কিছু করার আছে? নাই। তো হোয়াইল এখানে ধরো এখানে মজুরির মতো, যে প্রথমে তুমি কাজ করে ফেলবে একবার, এরপরে যদি মজুরি দেয় তুমি পরের দিন কাজ করবা, আর নয় পরের দিন আর কাজ করবা না। এটা অনেকটা এরকম আর কি। ক্লিয়ার? সো এই টোটাল কোডটা আমি গিটহাবে পুশ করে দিয়ে দিব। আজকের টপিক এতটুকুই, 5টা টাস্ক, এবং আগামী ক্লাসে এইগুলোর উপরে একটা অ্যাসাইনমেন্ট পরীক্ষা হবে আগামী ক্লাসে। হ্যাঁ, সব প্রিপারেশন নিয়ে আসবা।